বিরতির পর স্বাগত। বহুদিন যাবত চাহিদা ছিল যে বন্দে ভারত এক্সপ্রেসে যেন স্লিপার কোচ আনা হয়, তবে এবার কিন্তু তাতেই শিলমোহর পড়লো। জানা গেছে 2025 সালেই চালু হতে যাচ্ছে বন্দে ভারত ট্রেনের স্লিপার কোচ। প্রথমে স্লিপার কোচ ট্রেনটি চালু হবে দিল্লি থেকে। রেল মন্ত্রকের পর্যালোচনায় ঠাঁই পেল বুলেট ট্রেন প্রকল্প। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, আগে চেয়ার কার থাকলেও এখন স্লিপার কোচ চালু হচ্ছে, একেবারে নতুন বর্ষেই তার সূচনা, তাও আবার দিল্লি থেকে, রাজধানী থেকে। রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি কি জানাচ্ছেন? আগামী বছর বন্দে ভারতের যে স্লিপার ক্লাস চালু হচ্ছে এমনটাই কিন্তু দাবি করছে রেল মন্ত্রক। কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে যে দাবি করা হচ্ছে 2014 সালের পর থেকে কিন্তু কেন্দ্র সরকার দাবি করছে যে রেলের একে একে প্রভূত উন্নতি হয়েছে, একদিকে বুলেট ট্রেন, একদিকে বন্দে ভারত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাশাপাশি লক্ষণীয় বিষয় হচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে ট্রেনের দুর্ঘটনা। দিয়ে চলতি বছর আমরা যে ধরনের বেশ কয়েকটা মারাত্মক দুর্ঘটনার সাক্ষী হয়েছে ভারতবাসী, তা কিন্তু অতীত দিনে কখনো হয়নি। স্থানীয় ক্ষেত্রে রেল পরিষেবা প্রায় ভেঙে পড়েছে, রেলের সংখ্যা কমছে, রেলের যাত্রী পরিষেবার মান কমছে। এইদিকে তুলনা করলে মানে বিদেশিরা এসে পর্যন্ত এখন ভারতীয় রেলের সমালোচনা করে যাচ্ছেন, এবং পাশাপাশি বন্দে ভারত এবং বুলেট ট্রেনের মতো বিষয়গুলিও তুলে ধরা হচ্ছে। লক্ষণীয় বিষয় হচ্ছে যে বন্দে ভারত 2025 সাল থেকে বন্দে ভারত স্লিপার ক্লাস চালু হবে বলে দাবি করছে কেন্দ্র সরকার। সেই কেন্দ্র সরকারের অধীন রেল মন্ত্রকের এই বছরের যে রিভিউ মিটিং, তাতে কিন্তু বন্দে ভারতের স্লিপার ক্লাস নিয়ে একটি শব্দ উচ্চারণ করা হয়নি। বলা হতে রেলের তরফে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে যেহেতু রিভিউটা 2024 সালের এবং বন্দে ভারতের স্লিপার ক্লাস 2025 সাল থেকে চালু হবে, এখনো বিষয়টি চালু হয়নি, তাই বিষয়টি রিভিউ মিটিং মানে পর্যালোচনা বৈঠকে উঠে আসেনি। স্বাভাবিক এই তথ্য হয়তো গ্রহণযোগ্য হতো যদি পর্যালোচনা বৈঠকে বুলেট ট্রেন নিয়ে আলোচনা না হতো, কারণ বুলেট ট্রেনও কিন্তু এখনো চালু হয়নি এবং পর্যালোচনা বৈঠকে কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তো সব মিলিয়ে রেল মন্ত্রক এবং কেন্দ্র সরকারের যে বিভ্রান্তিমূলক তথ্য, তাতে কিন্তু জনগণের মধ্যে আবার একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে। কারণ একদিকে যেমন বন্দে ভারত এবং বুলেট ট্রেনের মতো বুলেট ট্রেনের স্বপ্ন দেখানো হচ্ছে, পাশাপাশি রেলের যে পরিষেবা, রেলের সংখ্যা, যাত্রী সংখ্যার সঙ্গে রেলের সংখ্যার আনুপাতিক হার, তারপর রয়েছে নিরাপত্তা। ভারতীয় রেল ব্যবস্থার কিন্তু নিরাপত্তা বিগত কয়েক বছরের নিরাপত্তা কিন্তু এটা ভীষণ রকম প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তাছাড়া সময়ানুবর্তিতা, এখন কিন্তু রেলে চাপলেই সময় মতো, আগে অন্তত 3 ঘন্টা 4 ঘন্টার বিলম্বে হলো রেল পৌঁছে যেত, কিন্তু এখন কিন্তু রেলে চাপলেই যে সময় মতো বা অন্তত নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছানো যাবে, সেই গ্যারান্টি কিন্তু না রেল কর্তৃপক্ষ দিতে পারছে, না কোনো যাত্রীদের পক্ষে এই আশ্বাস নিয়ে রেলে চলা সম্ভব হচ্ছে। সব মিলিয়ে কিন্তু ভারতীয় রেলের যে একদিকে যেমন বুলেট ট্রেন এবং বন্দে ভারতের মতো অত্যাধুনিক রেলের স্বপ্ন রয়েছে, পাশাপাশি কিন্তু স্থানীয় স্তরের রেলের পরিষেবা, যে রেলের মাধ্যমে প্রায় প্রত্যেকদিন গোটা ভারতবর্ষ এই রেলের উপর চলে, সেই যে সাধারণ রেল পরিষেবা মানে সাধারণ লোকাল স্থানীয় রেল বা স্থানীয় এক্সপ্রেস গুলি, সেগুলির মান কিন্তু একেবারেই তলানিতে। সব মিলিয়ে কিন্তু একদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে ভারতীয় রেলের একটি বেহাল দশা। অঙ্কিতা। ধন্যবাদ সম্রাট। অর্থাৎ একদিকে রেল পরিষেবার উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে রেল দফতর, কিন্তু অন্যদিকে যে দুর্ঘটনা বারবার উঠে আসছে, সে দুর্ঘটনার দিকেও যে নজর রাখতে হবে রেল দফতরকে, সে দাবি কিন্তু বারবার উঠছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।